আমার প্রথম বাচ্চা নর্মালে হয়। প্রায় 18 ঘন্টা লেবার ছিল। আমি চিৎকার চেঁচামেচি খুব কম করছি। প্রতিবার ব্যথার দমক আসলে আমি শুধু দাঁত মুখ খিঁচে বেডের রড ধরে পড়ে থাকতাম। আমার জনাব ভীতু মানুষ। ইনডিউজের জন্য স্যালাইন পুশ করার সাথে সাথেই আমি বললাম, তুমি চলে যাও, থাকার দরকার নাই। সে বলল, না আমি থাকবো। 2-2.5 ঘন্টা সে আমার হাত ধরে হাউমাউ করে কাঁদল। এরপর ঝটকা দিয়ে বের হয়ে চলে গেল। শুনছি বাকি রাত জায়নামাজে বসেই কেঁদে কেঁদে কাটাই সে। দ্বিতীয়বার আমার নর্মাল হওয়ার পুরো চান্স ছিল। ডাক্তার সব রিলেটিভ খুব চাপ দিল, নর্মাল করো। আমি আবার সেই পেন নেওয়ার জন্য রাজি ছিলাম না। পরে সবাই ওকে ধরল যেন আমাকে রাজি করায়। সে জাস্ট বলল, ওকে পেইনে আমি দেখছি, আবার দেখার ক্ষমতা আমার নাই। আমি ওকে এই নিয়ে প্রেশার দিব না। ও যেটা ভালো বুঝে সেটাতেই আমি সাথে আছি। আমার সিজার হলো। কিন্তু বাচ্চা হওয়ার পরে আমাদের মধ্যে ডিস্টেন্স অনেক বেড়ে যায়। ও আমাকে টাচই করতো না। কাছে আসা তো দূরে থাক। বলতো, তুমি ব্যথা পাবা, আরও সময় যাক। কিন্তু আমি বুঝতেছিলাম এতে দূরত্ব আরও বাড়বে, কমবে না। তাছাড়া এমন দুর্বল সময়ে অনেকেই সুযোগ নেয়। মাঝে মাঝে ওর উপর রাগ হতো। পোস্ট প্রেগনেন্সি হরমোনের জন্য ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন মাথায় চেপে বসতো। মাঝে মাঝে ড্যাম কেয়ার ভাব করতাম, থাক না আসলে নাই, আমারও তো শখ নাই, যাক জাহান্নামে, আমার কি। এভাবে মাসের পর মাস যেতে থাকে। ডিপ্রেশন কথায় ও মুখে বোঝা যেতে শুরু করে, দুজনেরই। জানি না আমার ভেতরে কেউ খুব তাগাদা দিল, না তোমাকেই আগলাতে হবে, তোমাকেই ইনিশিয়েটিভ নিতে হবে, না হলে এই সম্পর্কের খবর আছে। বাচ্চা আসার আগেও যে কাজ করার কথা জীবনে ভাবি নাই, তাই করা শুরু করলাম। সে অফিস থেকে ফেরার আগে সেজেগুজে বসে থাকলাম। নিজের সব ক্লান্তি একটা বক্সে বন্দি করে হাসি খুশি উচ্ছল থাকতাম। কোনো মতে বাচ্চাকে ঘুম পাড়ায় আগের মতো তার সাথে বসে রাত জেগে টিভি দেখতাম। ঘুমে টায়ার্ডে চোখ জ্বলন্ত, তাও মধ্যরাতে চা নাস্তা নিয়ে বসে গল্প করে মুভি দেখতাম। ধীরে ধীরে, খুবই ধীরে ধীরে সে নর্মাল হতে থাকলো। আমি তার কাছে তার বাচ্চার মা হওয়ার সাথে সাথে আবার বউ হতে থাকলাম। ও পরে বলছিল, আমি যদি না আগলাতাম এই ডিস্টেন্স কোনোদিন কমতো না, হয়তো আরও খারাপ দিকেই যেত। এত পাঁচাল পারলাম এক ছোট বোনের বর্তমান অবস্থার কথা ভেবে। তার একটাই ধারণা, জামাই তার প্রতি আর ইন্টারেস্টেড না, আর ভালোবাসে না, ইত্যাদি। আর এমন সিচুয়েশনের মধ্য দিয়ে ম্যাক্সিমাম নতুন পেরেন্টস যায়। আর দুঃখজনক হলেও খুব কম হাজব্যান্ডই এই ক্ষেত্রে হেল্পফুল আর আন্ডারস্ট্যান্ডিং হয়। আর প্রেগনেন্সি হরমোনের চাপে আমরাও নিজের রাগ জিদ দেখিয়ে সিচুয়েশন আরও খারাপ করে ফেলি। আমরা যেভাবে মা হই, ছেলেরা সেভাবে বাবা হয় না। 10 মাস বাচ্চা আমাদের ভিতরে থাকে। বাবারা হয়তো শুধু বাইরে থেকে কিক ফিল করে। এরপর একদিন হঠাৎ করেই একটা বাচ্চা তার কোলে দিয়ে বলা হলো, এই নাও তোমার বাচ্চা, তুমি এখন বাপ। ওদের খুশির ঝাপটাটা কেটে যাওয়ার পর আসে রেসপন্সিবিলিটি আর নতুন লাইফে অ্যাডজাস্টমেন্টের ধাক্কা। বাচ্চার সাথে বাবার বন্ডিং হতে কিছু সময় লাগে। তার উপর তার বেটার হাফ পুরা দিন থাকে টায়ার্ড, খিটখিটে মেজাজে, সেলাইয়ের ব্যথায় কাতর। এই অবস্থায় বেশিরভাগ সময় সে নিজেকে দূরে রাখাটাই সবার জন্য ভালো বলে মনে করে। আমি আর কিছু করতে পারতেছি না, তো ওদেরকে স্পেস দিই। অনেক রাত পর্যন্ত অফিসে থাকা বা আলাদা বিছানায় ঘুমানোকে সে নিজের দায়িত্ব ভাবে। এভাবে সে আস্তে আস্তে একা হয়ে যায়।
অনেকে শুনি হাজব্যান্ড ছাড়া বাচ্চা নিয়ে আলাদা ঘুমায়, কারণ বাচ্চা রাতে কাঁদলে বাবার ঘুমে ডিস্টার্ব হয়। এটা আমার মতে খুবই ভুল কাজ। বাচ্চা হলে মাকে কোটি কোটি স্যাক্রিফাইস করতে হয়, সাথে বাবাকেও কিছু স্যাক্রিফাইস করতে শেখা উচিত। বাচ্চার ঘুম ভাঙলে মাকে ঘুমাতে দিয়ে বাচ্চাকে কোলে নিয়ে হাঁটা, বাচ্চার টুকটাক কাজ করা বাচ্চার সাথে বাবার বন্ডিং বাড়ায়, দায়িত্ববোধ বাড়ায়, নিজেকে ইনভলভ গুরুত্বপূর্ণ ভাবতে পারে। আলহামদুলিল্লাহ, সেই কয়েক মাসের কষ্টের ফল এখন পাচ্ছি। বাবা ছেলের বন্ডিং দেখতে দেখতে আমার সময় কেটে যায়। ছেলের সব কাজে সেই এগিয়ে আসে, আমার সব কাজে হেল্প করে, যতটা সম্ভব আমাদেরকে সময় দেয়, আমাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, এখন সব নর্মাল। অ্যাকচুয়ালি নর্মাল থেকেও অনেক বেশি ভালো। আগে যত ভালোবাসতো, কেয়ার নিত, এখন তার 10 গুণ নেয়। তাই কষ্টই হোক, আমাদেরও উচিত দিন বা রাত্রের কিছু সময় হাজব্যান্ডের জন্য দেওয়া। যেভাবেই হোক, যত কষ্টই হোক, যত টায়ার্ড থাকি, দিন শেষে কিন্তু আমাদের সবারই 2টা বাচ্চা, একটা শাশুড়ির বাচ্চা, একটা আমার বাচ্চা।